হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা প্রাচীন যুগে ব্যবহৃত বিভিন্ন মুদ্রাসমূহের উপর। এই টপিকটা ইম্পর্টেন্ট এই কারণে আপকামিং পিএসসি মিসলেনিয়াস এবং যে ক্লার্কশিপের যে এক্সাম হতে চলেছে, বিশেষ করে এই তো 15 সেপ্টেম্বর যে মিসলেনিয়াস এক্সামিনেশন এবং নভেম্বরে যে ক্লার্কশিপ এক্সামিনেশন রয়েছে, সেখানে স্ট্র্যাটেজিকের এই পার্টগুলোর মধ্যে ইম্পর্টেন্ট, কারণ এই স্ট্র্যাটেজিকের এই পার্টগুলো থেকে কোশ্চেন আসবেই। আর যেহেতু মিসলেনিয়াস 75 মার্কসের স্ট্র্যাটেজিকে রয়েছে, সেহেতু বিভিন্ন টপিকের উপর কোশ্চেনের মধ্যে এই টপিকটাও পড়ছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এবং কুইক রিভিশনের মাধ্যমে আমরা এটা শেষ করব। ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন মুদ্রার নামগুলোর মধ্যে নিষ্ক এবং মনা। এটা কিসের? এটা স্বর্ণখণ্ড বা এটা সোনা দিয়ে তৈরি। পরবর্তী বৈদিক যুগে কিছু মুদ্রা, এটা ঋক বৈদিক যুগে প্রচলিত যেমন ছিল, তেমন পরবর্তী বৈদিক যুগেও ছিল। শুধুমাত্র পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন মুদ্রাগুলোর কৃষ্ণল, শতমান এগুলো রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি স্বর্ণখণ্ড নামে পরিচিত। মৌর্য যুগ বা গুপ্ত যুগে সোনার স্বর্ণখণ্ডগুলো মানে সোনার মুদ্রাগুলোর মধ্যে সুবর্ণ, যার নাম সোনা। মৌর্য যুগে তামা, রূপা এবং সোনার একে বলা হতো কার্যাপন, মুদ্রাকে বলা হতো কার্যাপন। মৌর্য যুগে দারিক নামে যে মুদ্রাটা ছিল সেটা ছিল রূপোর। দারিক ছিল রূপোর। মৌর্য যুগে কাকানিক বা মাসক নামে যে মুদ্রাটা ব্যবহৃত হতো সেটা ছিল তামার। সাতবাহন যুগে ব্যবহৃত পেটিন বলে যে মুদ্রাটা সেটা ছিল সীসার। এটা ছিল সীসার দিয়ে তৈরি। চোল যুগে ব্যবহৃত কাশু নামের মুদ্রাটা কোন যুগে ছিল? কাশু নামের মুদ্রাটা চোল যুগে ছিল। এটা কি দিয়ে তৈরি ছিল? সোনা। তাহলে এখানে এটা ইম্পর্টেন্ট এই কারণে যে সীসা দিয়ে ব্যবহৃত মুদ্রা কোন সময়কালে ছিল, তার নাম কি ছিল? সেটা সাতবাহন এবং নাম ছিল পেটিন। পাল রাজাদের সময় নারায়ণী এবং ধরন এই ধরনের মুদ্রা ছিল, এবং এই মুদ্রাটা কিসের তৈরি ছিল? রূপার তৈরি ছিল। সেন যুগে মুদ্রাটা ছিল রূপার, যেটা তার নাম ছিল পুরাণ বলে যে মুদ্রাটা ছিল, এবং রূপার। এবং কপর্দক পুরাণ বলেও একটা ছিল। কপর্দক পুরাণে এটা অ্যাকচুয়ালি গরুর মানে ছবি আঁকা এরকম মুদ্রা ছিল আর কি, কপর্দক পুরাণ। পাল এবং সেন যুগে রূপোর মুদ্রা ছিল দ্রম্য। পাল যুগেও ছিল, সেন যুগেও ছিল। আর সেন যুগে শুধুমাত্র ছিল পুরাণ এবং কপর্দক পুরাণ। গুপ্ত যুগে মুদ্রাগুলোর মধ্যে ছিল রূপক এবং রৌপ্য। রূপক যেটা ছিল রৌপর, আর দিনার ছিল সোনা। এটা পরে বেশি বারবার দিনার কোন সময়কালে ছিল? গুপ্ত যুগে ছিল। কিসের ছিল? সোনা। দাস বংশে ইলতুৎমিশ এবং তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এটা চলে আসছে আমাদের মধ্যযুগ। ওটা ছিল প্রাচীন যুগ, এটা চলে আসছে মধ্যযুগে দাস এবং তুগলক, মোহাম্মদ বিন তুগলকের সময় ব্যবহৃত তামার মুদ্রা এবং রূপর মুদ্রা ছিল, তামা ছিল জিতল, রূপর মুদ্রা ছিল টঙ্কা। তুগলক বংশে বা তুগলক যুগে মোহাম্মদ বিন তুগলক দিনার ব্যবহার করেছিল, যেটা ছিল সোনার। তাহলে এখানেও একটা দিনার, তাহলে এটা ঠিক গুপ্ত যুগে যেমন ব্যবহৃত ছিল দিনার, তেমনি তুগলক যুগে মোহাম্মদ বিন তুগলকও দিনার ব্যবহৃত করেছিল, সেটা সোনার। সুর বংশ, যেটা শেরশাহের ঠিক রূপোর মুদ্রার নাম ছিল রুপি, আর তামার ছিল দাম। এটা খুব পরীক্ষায় পড়ে। তুগলক বংশে আদালি বলে যে রূপোটা ব্যবহৃত, তুগলক সব কিছু তুগলকে হচ্ছে, সেটা হলো রূপোর। তাহলে তুগলক বংশের টঙ্কা ছিল রূপোর, টঙ্কা ও জিতল এটা তুগলক দাসে। আর তুগলকে শুধুমাত্র রূপোর ছিল আদালি, সোনার ছিল দিনার। সুর বংশে রুপি আর দাম, রুপি ছিল রূপোর বা রৌপ্য, এবং দাম ছিল তামার। আর মুঘল এবং বাবর মানে মুঘল যুগে বাবর এবং হুমায়ুন শাহরুখি এবং দিরহাম নামে সোনার মুদ্রা ব্যবহার করত। শাহরুখি এবং দিরহাম। শেরশাহ এবং শেরশাহ আমাদের সুর সুর বংশের শেরশাহ এবং মোগল বংশের আকবর আশরাফি বলে এক ধরনের এক ধরনের সোনার মুদ্রা ব্যবহার করতো, আশরাফি। তাই তুগলক বংশে ছিল কি সুর বংশে রূপর ছিল দাম আর ছিল রুপি এবং দাম। রুপি ছিল রূপো বা রৌপর সিলভারের, তামা ছিল দাম ছিল কপারের বা তামার, আর সোনার ছিল আশরাফি। মুঘল যুগে ইলাহি বলে এক ধরনের রূপো ব্যবহৃত হতো, যেটা আকবর ব্যবহার করত। রূপোর মুদ্রা ব্যবহৃত হতো। প্রাচীন যুগে মুদ্রার ইঙ্গিতবাহী প্রতিকৃতি,
বিভিন্ন ইঙ্গিত মানে বিভিন্ন মুদ্রাতে বিভিন্ন ধরনের ছবি থাকতো, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট তার মধ্যে যে ছবিগুলো যার যার ছিল, যেমন হচ্ছে কি সমুদ্রগুপ্তের ঠিক দু ধরনের ছবি পাওয়া যায়। একটা ছিল বীণা বাদনরত দত মূর্তিযুক্ত ছবি, মানে ঠিক মুদ্রাতে, যেটাকে বলা হতো গভীর সঙ্গীত অনুরাগের পরিচয় পাওয়া যায়। সমুদ্রগুপ্তের এছাড়া ঘোড়ার ছবি ছিল, যেটা অশ্বমেধ যজ্ঞের বিবর্তন পাওয়া যায়। প্রথম চন্দ্রগুপ্ত ছেলে তো সমুদ্রগুপ্ত। তো প্রথম চন্দ্রগুপ্ত লক্ষ্মী দেবীর প্রতিকৃতি ছিল, তিনি লক্ষ্মীর গভীর অনুরাগী ছিলেন, সেই জন্য লক্ষ্মী দেবীর প্রতিকৃতি ছিল। কুষাণ রাজা শিব এবং বৃষ যুক্ত ছবি, এটা রাজন্যবর্গ ছিল কুষাণদের শৈব, সেই জন্য কুষাণরা ছিল শৈব ভক্ত। গুপ্ত সম্রাটগণ গরুধ্বজের চিত্র ছিল, কারণ বৈষ্ণব ধর্মের প্রতি এদের অনুরাগ বা এর পরিচয় পাওয়া যায়। মগধ সাম্রাজ্যে মানুষ, পশু এবং পাখি উদাহরণ মানে ছবিযুক্ত বিভিন্ন মুদ্রা পাওয়া যায়। মৌর্য সম্রাট সূর্যের চিহ্নযুক্ত, অর্থাৎ তিনি মৌর্য সার্বভৌমত্ব প্রকাশ করে। মৌর্য সম্রাট আতখান চাঁদের মূর্তিযুক্ত, যে মৌর্য বংশের প্রতীক ছিল এটা। সাতবন্ধের সময় 2 মাস্তিল যুক্ত জাহাজের ছবি, এটা সামুদ্রিক বাণিজ্যের পরিচয় দেয়। তার সাতবন্ধের সময় ছিল এইটা 2 মাস্তুলযুক্ত জাহাজের ছবি, সামুদ্রিক বাণিজ্যের আগ্রহের পরিচয় দেয় তাদের মুদ্রাতে। মৌর্য সম্রাটদের সময়কালে তাদের মুদ্রাতে আধঘান চাঁদের ছবি ছিল, যেটা মৌর্য বংশের প্রতীক। সূর্যের চিহ্ন ছিল মৌর্য সার্বভৌমত্বের প্রতীক। মগধ সাম্রাজ্যে মানুষ, পশু, পাখি প্রভৃতির ছবিযুক্ত মুদ্রা পাওয়া যেত। গুপ্ত সম্রাটের সময় গরুধ্বজ, এরা বৈষ্ণব ধর্মের। এবং কুষাণ রাজাদের সময় শিব ও বিষ ষাঁড়ের ছবি ছিল। আর প্রথম চন্দ্রগুপ্তের সময় লক্ষ্মী দেবী, আর সমুদ্রগুপ্তের সময় ঘোড়ার ছবি এবং বীণা বাদনরত মূর্তি ছবি পাওয়া যায়। যাই হোক, মোটামুটি এই টপিকের উপর একটা ছোট্ট ভিডিও আমরা কমপ্লিট করলাম, যেটা আমাদের আপকামিং এক্সামিনেশনে খুবই উপকারী বা খুবই দরকারি। তো ভিডিওটা লাইক লাগলে তোমরা শেয়ার করো, এবং ভিডিওটার যাবতীয় পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটা লাইক লাগলে তোমরা ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে অন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।